মেডিকেল লাইক ইউটিউব চ্যানেলে যে সমস্ত মেম্বাররা রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনার মূল বিষয় হিসেবে তোমার সামনে অবশ্যই থাম্বনেলটি থেকে বুঝতে পেরে গিয়েছো, কিন্তু আজকের ভিডিওটি একদম সকল ভিডিওটি থেকে একদম রিয়েলিটি আলাদা হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কাজ করতে চাও, যারা ভাবছো যে আমরা কাজ করতে চাই, সেটা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে কোনো জায়গায় যেতে হোক না কেন আমরা কাজটি করতে চাই, কিন্তু আজকের আমরা এই ভিডিওটিতে একদম রিয়েলি আপডেট নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলে এলাম। তো অবশ্যই তোমরা ভিডিওটি থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আজকের ভ্যাকান্সিটি ওয়েস্ট বেঙ্গলের বুকে বেশ কিছু ভ্যাকান্সি রয়েছে, যেটা নিয়ে তোমার সামনে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছিলাম। আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছি, কিন্তু আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব এইচআরের নাম্বার কীভাবে কালেক্ট করতে হবে এবং সেই সাথে সাথে এইচআরের নাম্বার সাথে কীভাবে কালেক্ট করবে, অ্যাকচুয়ালি ভ্যাকান্সি চলছে কি না সেটাও তোমার সামনে প্রমাণ হিসেবে দেখাতে চলেছি। তো চলো একটু দেখে নিই স্টেপ বাই স্টেপ এবং সব কিছু খুঁটিনাটি আপডেটগুলি। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, যে হসপিটালটি নিয়ে আলোচনা করতে আজকের ভিডিওটির মূল বিষয় হিসেবে তোমার সামনে তুলে ধরছি, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। এবং এই হসপিটালের বেশ কিছু স্টাফ এবং সেই সাথে সাথে হসপিটালাইজেশন যে সমস্ত স্টাফগুলি লাগে সেই সমস্ত ভ্যাকান্সিগুলি এই হসপিটালে অ্যাকচুয়ালি চলছে। বন্ধুরা একটু তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে কি, এই হসপিটালে আমি সন্ধানটি কিভাবে পেলাম। এই হসপিটালে আমি নিজেই এখানে অ্যাপ্লাই করেছিলাম এবং এখানে আমি নিজেই অ্যাপ্লিকেশান করার পরে এই হসপিটাল থেকে আমাকে কল করা হয়েছিল যে আমাকে ভ্যাকান্সির জন্য ডাকা হয়েছিল। তো বন্ধুরা তোমরা যারা কাজ করতে চাও এবং কাজ করতে ইচ্ছুক, অবশ্যই এই হসপিটালের সাথে যোগাযোগ করতে পারো, কারণ এখানে ভ্যাকান্সি চলছে। এবং আমাদের ওয়েবসাইট কি বলছে, আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল কি বলছে, সেটা একটু ধ্যান দিয়ে ঠিকঠাকভাবে তোমরা যদি শুনতে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার পরে অবশ্যই তোমরা এই ভিডিওটির পরে অন্য কোনো ভিডিও দেখার জন্য তোমরা অনুরোধ রাখবে না। তো ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই ওয়ার্ল্ড হেলথ হসপিটালের। এবং এই ওয়ার্ল্ড হেলথ হসপিটালটা একটু ডিটেলসটা বলে দিই এবং অ্যাড্রেসটি একটু বলে দিই, তাহলে তোমাদেরকে অনেকের সুবিধা হবে। তো আমি যদি নিচের দিকে যদি একেবারে যদি স্ক্রল ডাউন করি, তাহলে তোমরা এখান থেকে অ্যাড্রেসটিও পেয়ে যাবে। এই অ্যাড্রেসটি কোথায় রয়েছে, এই অ্যাড্রেসটি রয়েছে যার ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুরে এই হসপিটালটি রয়েছে, যেটা ওয়ার্ল্ড হেলথ হসপিটালের অ্যাড্রেসটি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই হসপিটালে যে সমস্ত জিএনএম বিএসসি স্টাফ রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই হসপিটালটি একদম বেটার হসপিটাল। আচ্ছা, এই হসপিটাল যদি আমরা একটু পিকচার লেভেলটা দেখি, তাহলে এই হসপিটালটি কেমন অ্যাকচুয়ালি সেটা আমরা দেখতে পাবো। তো হসপিটালের পিকচারটি অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দেখে নাও একটি হসপিটালের যে পিকচারটি রয়েছে, এই পিকচারটি অবশ্যই দেখতে পাবে। বেশ ভালো পরিমাণে একটি ভালো হসপিটাল, যেটা হচ্ছে কি দুর্গাপুরের মধ্যে রয়েছে, যেটা এখানে ভ্যাকান্সি চলছে অ্যাকচুয়ালি, সেইটা নিয়ে তোমাদের সামনে কথা বলছি। এবং এই হসপিটালটি দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা ছোটোখাটো কোনো একটা হসপিটাল নয়, এটা বেশ ভালো পরিমাণে এটা হসপিটালটি রয়েছে এবং এখানে ভ্যাকান্সি চলছে এখনও। এবার আমরা আসছি, সেটা হচ্ছে কি না, ভ্যাকান্সির আপডেট দেখার জন্য আমাদেরকে কি করতে হবে। ফার্স্ট টাইম বলবো, তোমরা এখান থেকে সরাসরি চলে যেতে হবে, তোমাদের যে অপশানটিতে একেবারে চলে যেতে হবে যে অপশানটিতে, এখান থেকে চলে যেতে হবে একেবারে কেরিয়ার অপশানে চলে যেতে হবে। এই কেরিয়ার অপশানটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে তোমার সামনে একটি নতুনভাবে পেজ ওপেন করানো হবে, যেটা তোমরা এখানে আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওকে, এবার আসছি, তোমরা ভিডিওর অন স্ক্রিনে দেখার পরে আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করি, তোমরা এখান থেকে সরাসরিভাবে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে অনেকেই ভ্যাকান্সি রয়েছে, যেহেতু এখানে কনসালটেন্টের ভ্যাকান্সি রয়েছে। তো আমরা নিচের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করতে করতে এগিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে তোমরা এখান থেকে একটা বেশ ভালো পরিমাণ সুযোগ সুবিধা পেতে চলেছো। তো অবশ্যই আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাচ্ছ যেহেতু এখানে ওটি ইনচার্জ চলছে, যেহেতু আমাদের কোনো কোয়ালিফিকেশান নেই ওটি ইনচার্জের উপর, তো সেহেতু আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পেয়ে যাব এখান থেকে সরাসরিভাবে কি দেখো, যে এবারে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছ, যেমন এখানে কী রয়েছে, যেমন নার্সিংয়ের শিফটিং ইনচার্জ, ঠিক আছে।
এখানে আরও যে সমস্ত রয়েছে স্টাফ নার্স, বিএসসি নার্সিং, সিটিভিএস, ক্যাথ ল্যাব, আইসিইউ, এমার্জেন্সি, এই সমস্ততে তোমাদেরকে ভ্যাকান্সি চলছে। জিএনএমদের ক্ষেত্রে সেম একই কন্ডিশান। একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকের মনের মধ্যে হতে পারে যে আমরা এমার্জেন্সি, আইসিইউতে ঠিক আছে, ক্যাথ ল্যাব, সিটিভিএস, এই সমস্ত জায়গাতে আমরা কাজ করতে ইচ্ছুক নয়। তো বন্ধু, যে সমস্ত তোমরা ভাবছো যে এই সমস্ত জায়গাতে তোমরা কাজ করতে ইচ্ছুক নও, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের বলবো আগে তো তোমরা এই হসপিটালে ঢুকে তো যাও, জয়েন তো করো, তারপরে তোমাদেরকে চেঞ্জ করে দেওয়া হবে। অলরেডি তোমাদেরকে এইচআরের সাথে ফার্স্ট টাইম কথা বলে তোমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ভাবছো শুধুমাত্র মেলের মাধ্যমে জানাবে, তারা অবশ্যই মেল আইডি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কি বলা হয়েছে দেখো, এইচআর যেটা মেল আইডি, সেই মেল আইডিটা অবশ্যই তোমরা একটা নোটপ্যাডে নোট করে নিতে পারো। HRD@ASNHWH.com, এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে মেল করতে পারো। বা এখানে বলা হচ্ছে, এখানে আপলোড করতে বলা হচ্ছে সিভিটাকে। ওকে, এটা গেল। এবার আসছি আমরা যদি স্টাফ নার্সের ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, এমার্জেন্সি ওয়ার্ডের ক্ষেত্রে এবং আইসিইউর ওয়ার্ডের ক্ষেত্রে, জিএনএম বিএসসি দোনো অ্যাপ্লাই, দুটো স্টুডেন্টদেরকে বলছি। তো আমরা যদি জিএনএম ক্যান্ডিডেটের উপরে যদি আমরা ক্লিক করি, যে এই ওয়ার্ডটার উপরে আমরা যদি ক্লিক করি, তাহলে এক্ষেত্রে আমাদেরকে কী কন্ডিশন দেখাচ্ছে একটু আমরা নিজে চোখে দেখে নেব। এখানে যদি আমরা জিএনএমের উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে তোমাদের থেকে চেয়ে নেওয়া হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে জিএনএম নার্সিং, এবং সেই সাথে সাথে এক্সপেরিমেন্ট একটু যেহেতু লাগবে, কারণ এক্সপেরিমেন্ট যেহেতু কারণ লাগছে, কারণ আইসিইউ এবং এমার্জেন্সির ক্ষেত্রে তোমাদেরকে একটু এক্সপেরিমেন্ট না থাকলে কোনো জায়গাতে তুমি ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। এই জন্য তোমাদেরকে 1 ইয়ার থেকে 5 ইয়ার পর্যন্ত তোমাদেরকে এখানে এক্সপেরিমেন্ট চাওয়া হচ্ছে। এবার হচ্ছে কি না, এবার এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট নম্বর একজন ডিরেক্ট এইচআর লেভেলের। ওকে, এখানে কি বলা হচ্ছে দেখো, এবং হচ্ছে যে এখানে এইচআরের সরাসরি কন্ট্যাক্ট নম্বর এখানে সেন্ড করা হচ্ছে। সেটা হচ্ছে কি দেখো, 8170052692। এই যে নম্বরটা রয়েছে, এই নম্বরটি তোমরা অবশ্যই তোমরা নোটপ্যাডে নোট করে নেবে, কারণ এখান থেকে তোমরা এইচআরকে কন্ট্যাক্ট করতে পারবে। কন্ট্যাক্ট টাইমটি অবশ্যই তোমাদেরকে প্রদান করা হয়েছে। এখানে কি সকাল 10টা থেকে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা এই টাইমটার মধ্যে এইচআরকে কন্ট্যাক্ট করতে পারো। আর যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো এটা সেহেতু বা রিটেন এক্সামিনেশান বা অন্য কোনোর মাধ্যমে যদি সিলেক্ট হবে, একদমই নয়। এখানে প্রধানত ইন্টারভিউ চলছে তোমার এভরি 8:30 করে তোমাদেরকে ইন্টারভিউ চলছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত ইন্টারভিউ চলছে। ঠিক আছে, তো যারা যারা এটা অ্যাপ্লাই করতে চাও, এখনও দেরি না করে বসে না থেকে দুর্গাপুরে সরাসরি চলে যাও। আর যে সমস্ত স্টুডেন্টরা আমার এই দুর্গাপুর থেকে তোমরা এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর এখানে তোমরা যেহেতু ভাবছো যেখানে স্যালারিটা কী দেওয়া হবে, তো অবশ্যই তোমরা এটা ইন্টারভিউ যখন হবে এবং মোবাইলের মাধ্যমে তোমরা যখন ফোন করবে, তখন তোমরা সরাসরি সেখান থেকে জেনে নেবে। কারণ এখানে কোনো প্রদান করা হয়নি বা কোনো উল্লেখ করা হয়নি তোমাদের স্যালারি লেভেলটা কত দেওয়া হবে। মিনিমাম তো তুমি এটা ধরে রাখতে পারো, সেটা হচ্ছে কি 15,000 টাকা তোমরা এটা ধরে রাখতেই পারো, কারণ একটা বেশ ভালো পরিমাণ হসপিটালে তোমাদের যেহেতু ভ্যাকান্টির জন্য বলা হচ্ছে। এবার হচ্ছে কি, অ্যাপ্লিকেশান যদি তুমি অনলাইনের মাধ্যমে করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা ফার্স্ট টাইম মোবাইল নম্বর, ইমেল আইডি, ফোন নম্বর, এক্সপেরিমেন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবং যেটা বলার সেটা হচ্ছে কি যে কভারিং লেটার, মানে তোমার কিছু বলার থাকলে তাহলে তুমি এটা বলতে পারো। এবং এখানে দিয়ে তোমরা যেটা হচ্ছে কি, এখানে যে ফাইল চুজ রয়েছে, এখানে তোমরা সার্টিফিকেট আপলোড করতে পারো। সার্টিফিকেট আপলোড করে তোমরা এই যে সমস্ত লাস্ট যেটা রয়েছে সিভি আপলোড করে এগ্রি বাটনে ক্লিক করতে হবে, এবং এগ্রি বাটনে ক্লিক করার পরে তোমার এই সেন্ড অপশানটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে অলরেডি তোমার সেন্ড হয়ে যাবে, এবং বেশ কিছু দিনের মধ্যে বা 1 উইকের মধ্যে তোমাকে কল করে ডেকে নেওয়া হবে, এবং এ টু জেড ডিটেলসটা তোমাকে জানানো হবে। তো আজকের এই ভিডিওটি জানানো ছিল যে সমস্ত জিএনএম এবং বিএসসি স্টুডেন্টরা রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলা হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এনি কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং আমার মেডিকেল লাইক ইউটিউব চ্যানেলে মেম্বারশিপে জয়েন হতে ভুলবে না, কারণ সেখানে সবার আগে পার্সোনালি মেসেজভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় কোনো কিছু ভ্যাকান্সি থাকলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।